হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে দুজনেই চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষটাকে নিয়ে আমি আসলাম। আপনারা আপনাদের কাছে আজকে আমরা ভালোবাসা সম্পর্কে কিছু বলবো। ভালোবাসা এমন একটা জিনিস, কেউ কখনো ছেড়ে থাকতে পারে না। অবশ্যই আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন, ভালোবাসবেন যার যার নিজের মানুষকে। এই যে একটা মানুষ দেখছেন, সেই মানুষটা আমার বিপদ আপদ, ভালো মন্দ সবকিছু বিচার করে আমার পাশে আছে প্রায় অনেক দিন যাবত। এতদিন সংসার জীবনে সে আমার পাশে আছে। সে আমার বিপদ আপদে সবকিছুতে আমার পাশে আছে, ভালো মন্দ সবকিছুতে আমার পাশে আছে। এই মানুষটাকে আমি কখনো যদি কষ্ট দেই, সৃষ্টিকর্তা বলে একজন কথা থাকে, সে অবশ্যই বেরাজি হবে। এই মানুষটা কি করছে জানেন? আমি যখন অসুস্থ থাকি সে আমার সব টেক কেয়ার করে। আমি যখন কাজ করতে যাই সে আমার হাতে হাতে কাজ করে দেয়। এত পরিশ্রম করার পরও সবসময় আমাকে ভালো রাখার জন্য যতটুকু করার সে ততটুকুই করে। ভালোবাসার মানুষ বুঝি এমনই হয়, কিন্তু আমি জানি না, বাবা মার পরে মনে হয় ভালোবাসার মানুষটার স্বামীটাই ইম্পর্টেন্ট হয়। অপরালার কাছে আমি অনেক ধন্যবাদ চাই এই মানুষটাকে আমার জীবনে দেওয়ার জন্য। যে যদি এই মানুষটা যদি আমার জীবনে না থাকতো আমি বুঝতেই পারতাম না জীবনের মূল্যায়ন কাকে বলে। আসলে একটা কথা কি জানেন, প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামী বা ভালোবাসার মানুষ খুব প্রয়োজন, কিন্তু বিশ্বাসযোগ্য ভালোবাসার মানুষ। এর মতো যদি ভালোবাসার মানুষ একজন পাশে পান, অবশ্যই দেখবেন সে সুখী হবে না অবশ্যই। কারণ সে আমাকে এতটাই ভালো রেখেছে বিয়ের পরে। তো মানে আসলে কি বলার, যে তার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে সে আমার পাশে থেকে আমার বিপদ আপদে সে আমার সবসময় আমার পাশে থাকে। আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না, সে এতটাই আমার জন্য করে। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, ফলো করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাইকে।